শুরুতেই গভর্নর তার টিম নিয়ে একটি আইল্যান্ডের দিকে রওনা হয়। যাওয়ার পথে গভর্নর তার টিমের একজনকে একটি পাখি ধরার কাজ দেওয়া হয়। তখন সে কাজটি করতে ব্যর্থ হয়, এজন্য তাকে ধরে গভর্নরের কাছে নিয়ে যায়। এরপর গভর্নর তাকে মেরে ফেলার আদেশ দেয়, কারণ ওই পাখিটি ছিল ওই দ্বীপে নিয়ে যাওয়ার একমাত্র বার্তাবাহক। তখন ইয়ানলি গভর্নরকে বলে সে তো কোনো প্রাণী নয় যে একটি পাখি শিকার করতে পারে না, এজন্য তার জীবন দিতে হবে। এটা শুনে গভর্নরের রয়্যাল গার্ডগুলো অনেক রেগে যায় এবং ইয়ানলির সাথে যুদ্ধ শুরু করে এবং রয়্যাল গার্ডগুলো তার কাছে হেরে যায়। তারপর গভর্নর বলে ওই আইল্যান্ডে কেন যাচ্ছি তোমাদের মনে আছে তো? কারণ ড্রাগন এই পৃথিবীতে অনেক বছর ধরে বেঁচে আছে, আমরাও তাদের মতো বেশি দিন বাঁচতে চাই, মানে ইমমর্টাল হতে চাই। আপনারা দেখছেন সাইড 360 ডিগ্রি চ্যানেলের নিউ এক্সপ্লেনেশন এপিসোড। ভালো লাগলে মাস্ট বি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড একটি কমেন্ট করে যাবেন। তারপর আরো বলে আমরা ড্রাগনের দ্বীপে যাব, সমস্ত ড্রাগনকে মেরে ফেলবো, তাদের শক্তি নিয়ে এই পৃথিবীতে অমরত্ব লাভ করব। এরপর সমুদ্রে সুনামি শুরু হয়। তারা সবাই সমুদ্রের দিকে তাকিয়ে দেখে বিশাল আকৃতির ড্রাগন সমুদ্রে সুনামি সৃষ্টি করেছে। সুনামির ফলে তাদের জাহাজটি পানিতে ডুবে যায় এবং জাহাজে থাকা সকলেই পানিতে পড়ে যায়। এরপর জাহাজে থাকা ছোট নৌকার সাহায্যে গভর্নর তার রয়্যাল গার্ডগুলো চলে যায়। এদিকে ইয়ানলি সে পানিতে হাবুডুবু খাচ্ছে। গভর্নরকে হেল্প করতে বললেও সে কোনো হেল্প না করে চলে যায়। এরপর সে পানিতে ডুবে সমুদ্রের নিচে যেতে থাকে। এমন সময় ড্রাগন তার দিকে আসছে। ঠিক ওই সময় সমুদ্রে জল পড়ে আসে এবং একটি গানের মাধ্যমে ড্রাগনকে হিপনোটাইজ করে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং জলপরি তাকে পানির উপরে নিয়ে আসে। পানির উপরে আসতে তার জ্ঞান ফিরে দেখে তাকে একটি মারমেড তার প্রাণ বাঁচিয়েছে এবং ইয়ানলি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। এমন সময় গভর্নর জনবল নিয়ে এসে মারমেডকে জাল দিয়ে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারো এই দ্বীপে জায়গাটি কোথায় যেখানে ড্রাগন বসবাস করে? কিন্তু মারমেড জায়গাটির নাম বলে না, এজন্য তারা তাকে ইভিল ড্রাগন ভেবে মেরে ফেলতে চায়। তখন ইয়ানলি মারমেডকে বাঁচায়। তখন দ্বীপের পাথরগুলো কাঁকড়ায় পরিণত হয়, তাদের উপর অ্যাটাক করে। তারা বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় তাদের একজনকে কাঁকড়ায় খেয়ে ফেলে। তারপর গভর্নর তার এক্সপেরিমেন্ট বই বের করে বলে ড্রাগনকে মেরে ফেলার পর সেখানে ম্যাজিক্যাল ওয়াটার পাওয়া যাবে, সেটা খেয়ে আমরা অমরত্ব লাভ করব। তারপর গভর্নর মারমেডকে আবারও জিজ্ঞাসা করে ড্রাগনকে এই দ্বীপে আমরা কোথায় পাবো? মারমেড আবারও না বলে দেয়। গভর্নর তাকে মেরে ফেলতে চায়। ইয়ানলি আবারও বাঁচাতে চলে আসে। তখন গভর্নর বলে ইয়ানলি তুমি বারবার কেন আমার আদেশকে অমান্য করো? তখন ইয়ানলি বলে আমরা মারমেডকে মারবো না, বরং ড্রাগনকে মেরে ফেলবো, কারণ ড্রাগনকে খুঁজতে মারমেড আমাদের সাহায্য করবে। তখন মারমেড বলে আমি যদি একটি গান শুরু করি তাহলে ড্রাগন আমার কাছে চলে আসবে। এটা শুনে গভর্নর খুব খুশি এবং ইয়ানলিকে ওই দ্বীপে ড্রাগনকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়, তা না হলে মারমেডকে মেরে ফেলবে। তারা দ্বীপের ভিতর দিয়ে হাঁটতে থাকে এবং মারমেড ইয়ানলিকে ভালোবেসে ফেলে। হাঁটার সময় ড্রাগন তাদের সামনে এসে পড়ে। তখন মারমেড তার গানের সুরে ড্রাগনকে হিপনোটাইজ করে ফেলে এবং সবাইকে একটি গুহার ভিতর লুকিয়ে পড়তে বলে। কিছুক্ষণ পর সেখানে একদল লোক আসে। দেখতে তারা মানুষের মতো হলেও তাদের বাসা, খাবার দাবার একদমই ভিন্ন। সেখানে মারমেড নিজেদের বাসায় তাদের সাথে কথা বলে এবং গভর্নরকে সে কথার মানে বুঝিয়ে দেয় এবং কিছু সময় পর তারা গভর্নরের উপর আক্রমণ চালায় এবং তাদের টিমের একজনকে ধরে নিয়ে তাকে মেরে ফেলার জন্য আহুতি করতে থাকে। তখন ইয়ানলি তাকে বাঁচানোর জন্য প্রাণে প্রাণে শত্রুদের সাথে লড়াই করে। দুঃখজনকভাবে সত্যি হলো এই প্ল্যানটি ছিল গভর্নরের। এখন গভর্নর চায় ড্রাগনকে মেরে তার সমস্ত শক্তি কেড়ে নিয়ে অমরত্ব লাভ করবে এবং সাথে ইয়ানলি মারমেড দুজনকে মেরে ফেলবে। এজন্য ইয়ানলিকে গভর্নর অনেক মারধর করে এবং একটি জায়গায় বেঁধে রাখে যেন মারমেড গান করে ড্রাগনকে ডাকে আর গভর্নর ড্রাগনকে মেরে ফেলতে পারে। মারমেড গান শুরু করার আগে ড্রাগন চলে আসে এবং ইয়ানলি এর কাছে যায়। তখনই মারমেড ইয়ানলিকে বাঁচানোর জন্য গানটি গায় আর ড্রাগন মাটিতে পড়ে যায়। তখন গভর্নর ইয়ানলিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মারমেড নিজের শক্তি দ্বারা তার ভালোবাসাকে বাঁচিয়ে রেখে চলে যায়। আর এখানেই গল্পটি সমাপ্ত ঘটে।